যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হাই দাও, এটা দেন হাই। কিরকম আসছিলাম না, সবুজ হয়ে আর এখন পুরো মাটি মাটি হয়ে গেছি। হচ্ছে আকাশে তারা কি সুন্দর লাইট ছাড়ার পর। সো আমি বলবো এখানে আপনারা ডেফিনেটলি আসতে পারেন। সাজেকে প্ল্যান করলে এই রিসর্টটা আমি রেকমেন্ড করবো আপনাদেরকে। পাহাড় জয়ের পর তার মুহূর্ত। দাও ভি দেখাও। তেঁতুলের চা নিয়ে নিছি, এখন টেস্ট করি না। আর এটা তো লেবুর চা আর সাথে সুন্দর একটা ভিউ। আসসালামু আলাইকুম গাইস। সো অনেক দিন পর আমাদের লং ওয়েটেড ভ্যাকেশন শুরু হচ্ছে। সেটা হচ্ছে আমরা অনেক বছর আগে লাস্ট ট্যুর দিছিলাম, মানে ফ্যামিলি ট্যুর, সেটা হচ্ছে সিলেটে। আর এইবার অ্যাগেইন ফ্যামিলি ট্যুর হচ্ছে। সেটা কই হচ্ছে সেটা ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে জানতে পারবেন। এর আগে বলিনি, আমরা চলে আসছি গ্রিন লাইন বাস কাউন্টারে। আর এখানে বসার হিউজ স্পেস আছে। সো আপনারা আগে আসলে নো টেনশন, এখানে বসে থাকতে পারবেন। আমার আম্মু যেমন বসে আছে ভিতরে একা। হাই কি তুমি ভিডিও করতেছো? নিজেকে দেখতেছি। ওকে, তাই সে ডিজিআই দিয়ে ভিডিও করতেছে আর আমি আমার নিউ আইফোন দিয়ে ভিডিও করতেছি। হাই, হ্যালো। সো গাইজ আমরা বাসা থেকে 10টার দিকে বের হয়ে গেছি, কারণ আমাদের 11টার সময় বাস, তাই না? হ্যাঁ, মনে করছিলাম একটু লেট হবে হয়তো। আর আমরা ভাবছি যে আরামবাগ যাব, বাট রিক্সা আমাদেরকে রাজারবাগ বাগ আছে তো। ও আচ্ছা, ওকে। সো আমরা এখন ওয়েট করছি, আমাদের বাস এখনো আসে নাই। সো আসলে আমরা আমাদের যাত্রা শুরু করব এই পিচ্চি মানুষদের সাথে। সো আপনারা ওয়েট করেন, ওদের পুরা ভিডিওটা দেখতে থাকেন। আমরা কই যাচ্ছি এন্ড কেন যাচ্ছি বলছে আমাদের লং ওয়েটেড। কি কারণ বলো? ঘুরতে যাব, উইন্টার ভ্যাকেশন পালন করতে যাচ্ছি আমরা। সো এই তো, তোমার কিছু বলার আছে? আই হোপ আমার জার্নিটা অনেক ভালো যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ফ্যামিলির সাথে কাটাবো, ভালোই লাগবে। ইয়েস অফ কোর্স। সো গাইস আমাদের বাস চলে আসছে ওইটা। এখন কয়টা বাজে তাসমি? এখন আর 10 মিনিট বাকি, 11টা বাজে। ওকে, এই যে আমাদের বাস। সবাই আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু ভালোই লেগ স্পেস আছে, আরাম করে বসতে পারছি। আড়াইতে যাচ্ছি আরাম করতে। এই যে আল্লাহর নামে আমাদের জার্নিটা শুরু করা যাক। বিসমিল্লাহ। আচ্ছা আমরা বলে দিব আমরা কোথায় যাচ্ছি? না, পরে ভিডিওতে ক্যাপশন দেখে অলরেডি বুঝে গেছে। অবশ্যই ক্যাপশন দেখে তো বুঝবেই। এক্স্যাক্টলি, ক্যাপশন তো দিতে হবেই, না হলে আপনাদের কাছে অ্যাট্রাক্ট করবে কিভাবে। সো যাই হোক, এখন মনে হয় আরামবাগে যাচ্ছে না, নেক্সট স্টপেজ ওখানে। এই যে আরামবাগে দাঁড়ায় আছি, এখান থেকে কিছু যাত্রী উঠবে। এই তো আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। এই এখন বাজে 1:01 মতন। আমরা নামে গেছি গ্রিন ভিউ হোটেলে। এখানে 20 মিনিটের একটা বিরতি দিল, ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুইলাম, কিছু খাইলাম না যেহেতু খিদা লাগে না। এই বাসতে খাওয়া দাওয়া করে বের হয়েছি। এই যে আল্লাহর নাম করে আবার ঘুরে যাচ্ছি। এখন আবার যাত্রা শুরু হবে আমাদের। কি হয়েছে, কি করতেছো? হ্যাঁ ভিডিও করতেছি। ওরা আমাদের জন্য বার্গার নিয়ে আসছে আর চকলেট নিয়ে আসছে। বার্গার নিয়ে আসছে, তো আসলে একটু রিস্ক লাগে কিছু খাইলে যদি আবার বমি চলে আসে। পালসের মতনই মশলা। হ্যালো গাইজ, গুড মর্নিং। এই যে আমাদের বাস। আমরা এখন 5:30 একটু বেশি বাজে, 5:30টার সময় আমরা চলে আসছি। এত স্পিডে গ্রিন লাইন আসছে। তো এখানে তো সব দোকানপাট এখন বন্ধ, কিছুই এখনো খুলে নাই। আপনাদেরকে দেখাই, দেখছেন সব অফ। সব চাঁদের গাড়িও তো আমরা এখন পাবো না অ্যাটলিস্ট 6:30টার আগে। সো আমরা এখন আছি হচ্ছে খাগড়াছড়িতে, এটা হচ্ছে মহাজন পাড়া। গাইজ আপনাদেরকে নিয়ে আমরা চলে আসছি হচ্ছে সাজেকে, মানে হচ্ছে মেঘের রাজ্যে। তো ইউটিউবে তো কম বেশি আপনারা সবাই পাখির চোখে সাজেক দেখেছেন। সো গাইজ এখন তো আমরা ড্রোন কেনার ক্যাপাবিলিটি অর্জন করতে পারিনি। সো পাখির চোখে আপনাদেরকে এবার সাজেক দেখাতে পারছি না, এবার আমাদের চোখে আপনারা ডিরেক্ট সাজেকটা উপভোগ করেন। আই হোপ অনেক সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমরা প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ উইথ মাই ফুল ক্রেজি ফ্যামিলি। সো আমরা এখন ওয়েট করতেছি দোকানপাট খোলার।
আর এই যে এখানে ডিম পাওয়া যায় গাইস। তাসমি দেখা ডিমাল আসছে, সো আপনারা এখানে এনার্জি বুস্ট করার জন্য এনার কাছ থেকে ডিম সিদ্ধ খেতে পারবেন। গাইস আমরা এখন বাস স্ট্যান্ড থেকে কই যাচ্ছি? শাপলা চত্বর। শাপলা চত্বর যাচ্ছে। আমাকে একদম গোলমাটল লাগতেছে। তো এখানে অনেক ঠান্ডা, যেহেতু মাত্র ভোর, ঠান্ডা বাতাস। এখানে বাস স্ট্যান্ডের এখানে বললো, ওরা ফোন দিয়ে কথা বললো যে চাঁদের গাড়িও আছে আর সাদা পিকআপও আছে। বাট আমি তো চাঁদের গাড়ি যেতে যাচ্ছি, কারণ আমরা কিউ ক্রাউডে চাঁদের গাড়ি দিয়ে গেছি। তো শাপলা চত্বর ওখানে প্যাকেজ সহ খোলা থাকে। আচ্ছা হ্যাঁ, আর আমরা শাপলা চত্বর যাচ্ছি কারণ হচ্ছে ওখানে প্যাকেজ সহ ডিটেলস লেখা, তো এটা দেখলে বেটার হবে, তো এই জন্য ওদিকে যাচ্ছি। গাইজ এখানে অনেক কাউন্টার আছে, এখনো সবগুলো খুলে নাই। তো এই যে এগুলো হচ্ছে সাদা পিকআপ, এরকম পিছিয়ে পিছিয়ে সোফা, মানে 4 সিটের টাইপের। এটা একটু কনজাস্টেড আমার কাছে লাগতেছে। আমি প্রেফার করি চাঁদের গাড়ি হলেই ভালো, ছাদ খোলা জায়গাও থাকবে। আর এই যে এখানে বাইরে আপনারা প্যাকেজ এখানে পেয়ে যাবেন। এখানে সব প্যাকেজ দেওয়া, আপনারা যে জয়দিন থাকবেন, যে জয়দিন থাকবেন ততদিনের প্যাকেজটা নেবেন, বাট ওদের প্রাইস ফিক্সড, কোনো দামাদামি করা যাবে না। আর এখানে সিরিয়াল মেনটেনের কারণে আমরা যাকে চুজ করছিলাম ওর সিরিয়ালটা পরে, এই জন্য একটু গ্যাঞ্জাম লাগতেছে। এই তো, বাট সব একই, যেহেতু আমাদের মালামাল লাগেজ বেশি, তো বলতেছে এগুলোতে নিচে দাঁড়িয়ে উপরে লাগেজ রাখতে পারবে। আর এগুলোও আছে, এগুলো একটু কনজাস্টেড, ছোট লাগতেছে। আর চাঁদের গাড়ি যেটা দেখলাম ওটা জাস্ট 6 সিটের। সো গাইস ওই জন্য আর নেওয়া, 6 সিটের না 4 সিটের, তো এই জন্য আর নেওয়া হচ্ছে না। তো আপাতত আমরা এটাই নিচ্ছি। গাইস উঠাটা একটু রিস্কি। কি ভালো লাগতেছে তোমাদের? খোলা চাঁদ, কি সোনার চাঁদ। ওকে, আমরা উঠে পড়ি। আমরা কাউন্টার থেকে রওনা দিয়ে দিলাম। এখন যাব হোটেলে, নাস্তা খাবো। নাস্তা খাওয়া দাওয়ার পরে আবার শাপলা চত্বরে যায় গাড়ির পেমেন্ট করে এরপর রওনা দিব। এখন বাজে কয়টা বাজে? এখন বাজে 7:45 মতন। তো দেখি ভালো কোনো হোটেলে যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া সারে নেই, চলে আসলাম মন্টানার রেস্টুরেন্টে নাস্তা টাস্তা সেরে ফেলতে। গাইজ আমাদের খাবার চলে আসছে। যে পরোটা নিচ্ছি এটা হচ্ছে স্যুপ, আর এত কম ডাল। এই যে স্যুপ, এই যে ডালের সাথে মনে হয় একটু উঠে, তো ভাইয়া কলিজা দিচ্ছে চামচ দিয়ে, দেখি হাড্ডি, কলিজা দিচ্ছে একটা। তো গাইজ এখানে সব হোটেলই এমন। তো এখানে আমরা বসছি, এখানে যে খাওয়াটা খাচ্ছি ভালোই লাগতেছে। স্যুপের ঝোলটা অনেক মজা, ডালও মজা, স্যুপটাও মজা। হ্যাঁ, আর পরিবেশটাও ভালো অন্যগুলোর থেকে। অন্যগুলো একটু নোংরা, তাও বেটার। সব এখানে এমনই হবে, তাও এটা একটু নিট অ্যান্ড ক্লিন। তো গাইজ এই যে চায়ের কালারটা সুন্দরই আছে, বাট একটু মিষ্টি বেশি। এই তো। আর আমাদের খাবার দাবারে, না ভাইয়া তুমি খাও। আমাদের খাবার দাবার আছে 565 টাকা। সো উইচ ইজ ওকে, বিকজ আমাদের ড্রাইভার ভাত খাচ্ছে আর আমরা তো যে পরোটা এসব খেলাম। সো সেখানে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো এখন আমরা চাঁদের গাড়ি উঠেছি, আবার অর্ডার ছাদে ওঠা ট্রাই করতেছি। উঠো। কি পারবা? সেটাই তো, এই যে আমরা ছাদে উঠে গেছি, আমরা উপরে। আমি যাই না, যদি বেশি ভয় লাগে আমি নেমে যাবো, বাট বলছে যে চেকপোস্ট ওখানে গিয়ে নেমে যাইতে হবে। হ্যাঁ, ক্যান্টনমেন্টের ওখানে আগে নেমে যেতে হবে। কেউ হেলাম দিও না আবার ভুলে ভালে। তো হচ্ছে আমরা একটু সামনেই আর্মি চেকপোস্ট। তো উপরে যারা ছিল সবাই নিচে নেমে আসছে, কজ আর্মি চেকপোস্ট ওখানে তো উপরে বসে অ্যালাউ করবে না। তো আর্মি চেকপোস্টে তেমন কিছু লাগে না, হচ্ছে এনআইডি কার্ড লাগবে সবার, আর যাদের এনআইডি নাই তারা হচ্ছে বার্থ সার্টিফিকেট দেখাবে। তো সো আমরা চলে আসছি আর্মি চেকপোস্টে। যে ও এটা বর্ডার গার্ড, হ্যাঁ বাংলাদেশ বর্ডার গার্ড, এটা সামনেই আর্মি চেকপোস্ট। এই তো আমরা এখন কারেন্টলি এই জায়গায় অবস্থান করছি। 9:45 থেকে 10:30 পর্যন্ত এখানেই থাকা লাগবে। সো আশেপাশে খুব গাছ ভরা একবারে, আর গাছের ফাঁকি দিয়ে ওই যে সূর্য,
উকি দিতেছে। সো ভালোই লাগতেছে, এখানে থাকতে পারে, অনেকক্ষণ ওয়েট করা লাগবে এই আর কি। তো হচ্ছে সামনে তখন আর্মিরা আমাদেরকে, মানে আর্মির গাড়ি থাকবে, আর পিছিয়ে আমরা সবাই, সব টুরিস্টরাই ডিস্টার্ব করিস না তো। সো তারপর আমরা সবাই মিলে 10:30 দিকে রওনা দিব। তো অনেকক্ষণ এখানে থাকা লাগবে, কিছু করার নাই, টুকটাক একটু আর কি ছবি তুলতেছি এই তো। আর এখানে আম্মু আব্বু দুজনের সাথে ফ্রেন্ড হয়ে যেতেছে, মানে একটা আন্টি আর তার মেয়ের সাথে কনভারসেশন করতেছে। আর আমরা এখানে ওয়েট করতেছি, একটু মিষ্টি রোদ খাচ্ছি, আব্বু কলা নিয়ে আসছে। ডাব নেওয়া হচ্ছে, ডাব 120 টাকা আর 100 টাকা বলে, 100 টাকা করেই। না নেন, খান। কেমন মিষ্টি বাবা? হ্যাঁ ভালো মিষ্টি, খাই দেখো। আর এখানে আপনারা চাইলে ওই যে ওয়াশরুমও আছে, ফিমেল মেল ওয়াশরুম চাইলে ইউজ করতে পারেন, একটা লো কমন হাই কমন। আর এখানে টুকটাক স্ন্যাক্স কফি খাওয়ার ব্যবস্থা আছে। সো আমরা নিচ্ছি না, যেহেতু আমরা নাস্তা করে রওনা দিচ্ছি। বাট এখন প্রচুর রোদ, সবাই জল করতেছে রোদে। এখানেও বসার জায়গা আছে, গাছের নিচে চুপচাপ বসে থাকতে পারবেন। ওইটা কি আমার আম্মু? চলেন গাইজ আম্মুর কাছে যাই। এটা কি আমাদের মেজো? আপু আপনি আমার সানগ্লাস কেন পরেছেন কাইন্ডলি? বিকজ আমার বোন অনেক হোয়াট কি বলছো এগুলো উল্টাপাল্টা? দেখি তো তোর সাথে মানাবে। যা গাইজ আমার মেজো বোনের সাথে ছাগলটা ভালোই মানাচ্ছে। হাই, কি হয়েছে? ইয়েস গাইজ, কোথায় দেখা যাচ্ছে না তো? তো হইতেই পারে, ও তো তোর মতোই একজন। গাইজ আম্মুর কাছে যাই, আম্মু কি করছে দেখে আসি। আম্মু তুমি গাছের নিচে কি করতেছো? হ্যাঁ বলো ছায়ার নিচে আসো। আচ্ছা তুমি আজকে ছাগলকে কোলে নিবা না? সিলেটে গিয়ে তো ছাগলকে কোলে নিছিলা। নাও একটা ছাগল এনে দে, ওই যে ছাগল। কোলে নিব না, সব ছাগলের বাচ্চা না, সব বড় একটা ছাগলের বাচ্চা ছিল একটু। গাইস সবাই এখন এক সিরিয়ালে, এখানে অনেক বাইক সব একসাথে ওয়েট করতেছে, অনেক খাবার আনতেছে। কি আনলো? পেঁপে, পাহাড়ি পিঠা, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, বড়াই। এখানে দাঁড়াইছে কেন? ওইখান থেকে এসকো যেটা আসবে, হ্যাঁ আমাদের সাথে ইয়ে হবে। ক্লাস করবে। ও এটা একটা ফল, পাহাড়ি ফল মনে হয় না? লটকন। খায় দেখো। দেখি এমনি খায় না, খোলস খুলে খাও। আমার খোলস খুলে খায়। চাবাই দেখো, উপর দিয়ে চাবাই দেখো। কেমন জানো? খোলস খুলেই খেতে হবে। লটকো মনে হয়, কিছুই নাই, কোনো টেস্ট আসলে নাই। টমেটো, মিষ্টি, টক, কি? নাথিং, পাইনসা। পাংশা, বিচি ফল। এটা কত দিন নিছো? 10 টাকা। তুমি ট্রাই করো, আমি তো কোনো টেস্টই পেলাম না। কেউই খাচ্ছে না, আম্মা আব্বু খাবে। কামড় দেওয়ার তো জায়গা নেই। গরমে টয়লেট চলে আসছে। আস ভাই আস। আচ্ছা খাবার। তোর তো গরমে আমি যে ঝাঁকিতে আছি। সর্দি? হ্যাঁ ওই যে বাবা খাইতেছে সর্দি। সর্দি না। এরকম খরচ খেয়ে ফল একটা কিনি। রাস্তা বলছে। গাইস আজকে রিসর্ট অলরেডি শুরু হয়ে গেছে, এই রাস্তা থেকেই সব শুরু। এখানে সবগুলা রিসোর্ট সুন্দর, আর রিসোর্টের সামনে খাওয়ার দোকানও আছে। তো আমরা আমাদের এখন স্পটে যাচ্ছি, এটা হচ্ছে মেঘ আঁচল, মানে সবই মেঘ রিলেটেড সব কিছু। সাজেক ভ্যালি, আরো নতুন অনেক কিছু হচ্ছে, সব কাঠের। এই তো, আর কিছু সুভিনিয়ার শপ আছে, আর কিছু খাওয়ার দোকান। এখন আবার ভাতের দোকানের স্মেলও আসতেছে। আমরা নেমে পড়ছি নিরিবিলির সামনে, আর এটা হচ্ছে একটাই রোড, এই রোড দিয়ে হচ্ছে সব রিসোর্ট কভার করে। সো গাইস আমরা ফাইনালি চলে আসছি আমাদের নিরিবিলি ইকো রিসর্টে। জাস্ট লুকটা দেখাও, এটা হচ্ছে আউটলুক। এদের অবশ্য আলাদা স্পেস না, এমন না যে বাইরে মাঠ বা কিছু আছে। সো এখান থেকে শুরু। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এটা ক্যানের ফ্রুট জুস হবে। সো এটা দিছে, খেতে রিফ্রেশিংই লাগতেছে কারণ যেহেতু অনেক গরম। রুমের মধ্যে মেনু কার্ড কোন ইয়ার? মন্টানা রেস্টুরেন্ট। মন্টানা রেস্টুরেন্ট, মানে আমাদেরকে বললে অর্ডার দিলে। আচ্ছা, তো ওরা কি এখানে এনে দিবে? না রুমে না, মানে রেস্টুরেন্টে খাবারটা আর কি। মানে আপনি যদি অর্ডার করেন তাহলে খাবারটা ফোন দিয়ে দিলে খাবারটা রেডি হয়ে গেল, পরে আপনারা ফ্রেশ হয়ে জাস্ট খাইতে পারবেন। ইয়া কত দূরে? রেস্টুরেন্টটা একটু সামনে, 2 মিনিট সামনে। মন্টানা রেস্টুরেন্ট সাদেকের নাম্বার 1 রেস্টুরেন্ট। কোথায় খেতে যাব সেটা আমি জানি না,
জানো তুমি কুকুর শালা ডিলিট কর, এটা তো ঈদের সময় দিয়ে দিছি, ডিলিট কর। কেন ডিলিট করবো? আমি যে ফুটেজ নিয়ে সেটা ডিলিট করি না, পেশা চাই। বলবো তুমি গোসল থেকে বের হওয়ার পরে কি বলছো? বল, সেটা তো কাট হয়ে যাবে কাজ এডিট আমি করি। গাইস ওরা আমাকে চিনলো। আমরা ফ্রেশ হয়ে নিছি, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো এখান থেকে বললো মানে রিসোর্টের রিসেপশন থেকে বললো যে এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট। তো এখন যাই দেখি মন্টানা রেস্টুরেন্ট কেমন, খাওয়া দাওয়া করি। তো 2টা প্যাকেজ নিলাম, প্যাকেজ 1 যেটাতে কি থাকবে সেটা দেখাবো, আর প্যাকেজ 1 আর 3 নিয়েছি, তো কি আছে সেটা দেখাবো। আর এই যে গাইস আমাকে পাত্তা দিল না। কি পাতা দিব? ও তখন সেলস ক্যামেরায় ছিল না। হ্যাঁ। ও আচ্ছা বুঝতে পারিনি। চলো আমরা তাড়াতাড়ি খেতে যাই। কোথায় যাব আমরা? মন নিয়ে যেখানে টানাটানি হবে। এই তো 2-3 মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম মন্টানা। এই যে ভাত দিয়ে দিল 1 বোল, আর এই যে 7 জন যেহেতু 7টা ভর্তা আর সালাদ দিচ্ছে, আর বিফ নাই তো এই জন্য ওরা ব্যাম্বু চিকেনই দিচ্ছে। আর এই তো আমাদের পাহাড়ি চিকেন চলে আসছে, সবাইকে রানের পিসই দিচ্ছে। আমি ভাবছি ডিফারেন্ট পিস দিবে, তো সেটা দিল না। ওকে, আর এই গরুর মাংস এখন অ্যাভেলেবেল না, সো ওরা ব্যাম্বু চিকেন বলতেছে। তো আম্মু আব্বু তো কখনো ব্যাম্বু চিকেন খায়নি, সো তারা ব্যাম্বু চিকেন নিল। তো ব্যাম্বু চিকেন আমরা একটাই নিয়েছি, বললো যে 3 জন ইজিলি খেতে পারবে। তো এই তো ব্যাম্বু চিকেন দিচ্ছে। ব্যাম্বু চিকেন তো শুনছি মজাই হয়, তো লেটস সি এখানে কেমন হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে পাহাড়ি চিকেনটা ভালোই, এভারেজ, অনেক বড় সাইজে। আর ব্যাম্বু চিকেনের ঝোলটা কম, কিন্তু একটু ঝাল আছে, আর একটু ঝাল হলে আরও বেশি জমতো। আপনারা আসলে এখানে মন্টানাতে খাবারটা খেতে পারেন, লাঞ্চটা করতে পারেন। এরপর আমরা রাতে এখানে খাবো কিনা সেটা আমরা চিন্তাভাবনা করে দেখি। সো আপাতত আমরা খাই। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু আলু ভর্তা, সবজি, ডাল এগুলো সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড। সো আলু ভর্তাও ঠিক আছে, সবজিও ঠিক আছে, ডালও ঠিক আছে, অল ওভার ইজ গুড। তো এই তো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। সো গাইজ আমাদের টোটাল আসছে 2100। কি জানি ব্যাম্বু চিকেন রাখছে হচ্ছে, আমরা একটাই নিছি যেটা কিনা 3 জনের হয়ে যায় অলমোস্ট, সেটা হচ্ছে 500 টাকা করে নিচ্ছে। আর বাকি তো বললামই তো। আর পানি 40। আমরা কি পানি খেয়েছিলাম? পানি গ্লাসে খাওয়া হয়েছে না। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তো খাবার দাবার ভালোই ছিল। আপনারা আমি বলবো আপনারা যদি এদিকে আসেন তাহলে যেখানে মন্টানা রেস্টুরেন্ট আছে, সো এখানে এসে আপনারা লাঞ্চটা করতে পারেন। আর রাতে কখন অফ হয় ইয়াকিন? 11টার সময়, 11টা সাড়ে 11টা পর্যন্ত খোলা থাকে। বারবিকিউ এখানে করা আর যদি স্পেশাল আইটেম নেই তাহলে হচ্ছে বারবিকিউ বা যে ব্যাম্বো বিরিয়ানি যদি না হয় তাহলে 7টা সাড়ে 7টার দিকে ওদেরকে আগে জানায় দেওয়া লাগবে। হ্যাঁ, তো আর যদি রেগুলার ভাত টাত খাওয়া হয় তাহলে আসে খাওয়া যাবে নরমালি। ঠিক আছে। আর এখানে অনেক কিউট পাপিস আছে, দেখো ওরা কি করতেছে। এই একটু বড় হয়ে গেছে, আর ওখানে ছোট্ট গুলো আছে, অনেক কিউট। ইয়াকিনের অফিসেও এদেরকে দেখা যায়, তো আমি সবসময় ছবিতে ভিডিওতে দেখছি। দেখেন ওরা কিভাবে দুষ্টামি করতেছে। হাই, তোমরা কি করতেছো তোমরা? তোমাদের ক্ষুধা লাগছে? তুমি আমার কাছে আসছো কেন? মুসে খাবার নাই তো। চেটে দিল আমার আঙ্গুলটা। গাইস ঠান্ডা লাগতেছে। কি তোমরা এত পিছনে কেন? ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে এটা দেখতেছিলাম। তুই তো আগে আসলাম, আমি কত দূর থেকে আগে আসলাম। ওয়াও, দেখাইছো এখানকার ভিউ? অসাধারণ একটা ভিউ। চলো আমরা সবাই মিলে এখানে লাফ দিই। তোমাকে আগে ফেলে দেই। কেন, আমরা কি বেঁচে থাকবো না? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আশেপাশে বলে কোন গ্রাম আছে, সেই গ্রামে যাব। আবার পাহাড় পর্বত আছে, পাহাড় পর্বতে উঠবো। তো একটু অ্যাক্টিভিটিস করে আসি, দেখি গ্রাম কেমন, পাহাড় কেমন। চলেন আমাদের সাথে, লেটস গো। এই যে গাড়ি টাড়ি চলে আসছে। জায়গার সাইড সিন করতে বের হয়ে গেছি আমরা সবাই। উঁচা নিচে আঁকা বাঁকা রাস্তার আশেপাশে ঘুরে। এই যে আমরা এখন এই পাহাড় ট্রেকিং করে উঠবো। এখন লাঠি নিয়ে নিব, লাঠি নিয়ে তারপর আস্তে ধীরে আমরা উঠবো। গাইস এটা কি হয়ে গেল? আমরা ভাবছিলাম আমরা লুসাই গ্রামে যাব। পাহাড়ের কথা উনি বলছিল, কংলাক পাহাড়ে চাচিও বলছিল উঠতে, বাট বুঝি নাই যে আজকে। আমি তো কনভার্স পরে আসি না, নর্মাল জুতা পরে চলে আসছি। আর কি হবে, আমার স্যান্ডেল তো ছিঁড়ে যাবে। আমরা পাহাড় জয় করব। তুমি তো শু পরেই আসছো, চালাকি করে। আমি তো বুঝছি, আয় হায়, অল টাইম রেডি আমি। সেটা অনেক উঁচা, দেখো তো। আরে না, অত উঁচা না, মানে খাড়া না, উঠা যাবে।
কিউ ক্রাউডিং এ উঠেই তো আমার যা শিক্ষা হইলো। সেই শিক্ষা নিয়ে এখন অন্যরা নিবে, অন্যরাও পাবে। তো চলো আমরা এখন পাহাড়টা জয় করি। আচ্ছা আমরা আগে ওই যে বাস সবাই নেই। লাঠি নিচ্ছে। ওই যে আমাদের গ্যাং অলরেডি উঠে গেছে লাঠি নিয়ে। পাহাড় জয় করতে যাচ্ছি, চলো। পাহাড় আমরা জয় করি। আবার কিউ ক্রাউডের মতো আরেকটা পাহাড়ে চলে আসছি আমরা। এবার দেখি এই নিউ ব্লগার পারে নাকি। গাইজ এখনো 1-2 মিনিটও হইলো না, আমার অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে কষ্ট না করলে যা হয়। আগের ব্লগার তো রাস্তায় রাস্তায় বসে যাইতো, এখন নতুন ব্লগার কি করে দেখি। চলো চলো চলো, নালে লাঠি দিয়ে তোমার পাছায় বাড়ি দিব। मरना तेरे को डर नहीं लगता? তো ভালোই লাগতেছে আমার, তো আসলে পাহাড়ে উঠতে অনেক মজা লাগে। কোন দিন যে আমি এভারেস্টটা জয় করে ফেলি সেটা ইনশাল্লাহ, যদি লক্ষ্য থাকে অটুট। অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ। শেষের দিকে চলে আসছি, 10-15 মিনিটের উঠা। সলিড পাথর এইটা একটা, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু কংলাক পাহাড়। জয় করে ফেলছো তুমি, কেমন লাগতেছে? তার এখনো অনেক পরিশ্রম হচ্ছে। যাও যাও আর একটু, এই যে একটু গেলে জয় করে ফেলবা। ভিউ তো আমি দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে ভিউ, অসাধারণ একটা ভিউ। আর একটু উপর থেকে ভিউটা দেখাই। পুরাটাই সলিড পাথর, ভালোই লাগতেছে। ও আকাশটা কি সুন্দর, শেড, মাশাআল্লাহ শেড। এখানে উঠে মানুষ রেস্ট নেয়, আর পাহাড়ের গায়ে একটা ফেস, ওয়াও, ভালোই অ্যাক্ট করছে। একটু হলে জয় করতে পারবা। এদিক তো একাও পাহাড় জয় করছো খুশিতে। কি কষ্ট করে উঠছো দেখছি। কিছু না। আর এই যে এরা দেখেন ছোট বাবুকে নিয়ে যাচ্ছে পাহাড়ের নিচে। এটা হয়তো তাদের বাসস্থান। মামা চা আছে? কি চা? তেঁতুল চা। আর কিছু আছে? তেঁতুল চা আছে, খাবা? লেবু চা নাই? কত করে লেবু চা? 10। আর তেঁতুল 20। তাহলে একটা তেঁতুল দেন, একটা লেবু দেন। এখন দিবে তেঁতুল চা। টক করবে না টক কম খাবে? টক কমই দেন, খুব বেশি দেন না। এই তেঁতুলের চাটা মাত্রাতিরিক্ত জুস। মামা এটা মজা হয়েছে অনেক, তেঁতুলেরটা। থ্যাংক ইউ। সো এটা এতটুকু পাবেন, এটা 20 টাকা। আর রং চাটা হচ্ছে 10 টাকা করে, লেবু দিয়ে। একটু চিনি কম চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন, বাট এটা খুবই জুস, ঝাল টক মিক্স। সো গাইস চিয়ার্স আপনাদের সাথে। সো এখন চাটা এনজয় করি। আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা বাকিটা একবারে আর টু টপ আছে সামনে, ওখানে উঠে গেছে ওই জায়গায়। সো আমি তো অনেক আস্তে আস্তে মুভমেন্ট করি। তো এটা খেয়ে তারপরে ওখানে কি ইনশাল্লাহ সানসেটটা উপভোগ করবো, তাই না? নাকি অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, সো তাড়াতাড়ি এটা খেয়ে যাই, দেখি কেমন লাগে। শিওর। দেখো তোমার কেমন লাগে বলো, আমার তো খুব ভালো লাগছে। তাই না? জুস না, ঝাল আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাও। তো আমরা বাকিটা খেয়ে উপরে উঠছি। কংলাক পাহাড়ে স্বাগতম, ওয়েলকাম টু কংলাক পাহাড়। চলো আমরা আবার ওয়েলকাম হই। আমরা টপে চলে আসছি, জয় করতে পারছি। চিয়ার্স। আকাশটা পুরা নীল বেগুনি একবারে, যে এখনই সূর্য অস্ত যাবে। তো ভালোই লাগতেছে, কষ্ট হয় বাট যখন উপরে আসি তখন আসলে ভালো লাগে। তোমার তো হয় না, আমার তো হয়।
এই সিনারিওটাই এখানে বাসায় জিনিস আছে, আপনারা চাইলে বাসায় নিতে পারেন। আমরা নিচ্ছি না, কারণ আমাদের বাসায় আগেরবার ছিল। আর এখানে বিভিন্ন ফল ফ্রুটস আছে, এগুলো মজাই হয়। আমি তো পেঁপে খাই না, আব্বু খাইছে, তো বললো ভালোই। তো আমরা এখন এখান থেকে চলে যাবো। তাছাড়া তো 3টা লাঠি লাগে না, আমাকে ধরায় দিচ্ছে। সেই আমি কি তোমার মতো? আর তুমি এরকম রাজার মতো এখানে বসে আছো। এই যে এই পথ দিয়ে নামতেছি, পাথর গুলো একটু পিছলা পিছলা। হ্যাঁ, পারবো না কেন। তো এখন এই দিক দিয়ে নামতেছি, ভালোই লাগতেছে। আমার আসলে ভালো লাগে পাহাড়ে উঠতে, কেউ বুঝে না। আর এই গাছটা কিন্তু এই ভিউর সাথে সেই অসাধারণ লাগতেছে, মানে পুরো জম্পেশ ভাবে যাচ্ছে। তাড়াতাড়ি উঠতে হবে, সবাই তাড়াতাড়ি উঠে পড়ি। আমরা যা করব তা হচ্ছে, এই পাশে কিছু দোকান আছে, আবার কিছু খাওয়ার দোকানও আছে। তো আমরা এগুলো একটু খাওয়া দাওয়া ট্রাই করব। আর এই সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে আজকে দেখতেও পারি, নাহলে কালকে যাবো সেই মসজিদে। তো আপাতত দেখি। আমরা এখানে খাওয়া দাওয়া ট্রাই করতে আসছি। এখানে কি কি আছে দেখি আগে। সিঙ্গারা, পেঁয়াজু, জিলাপি, মোমো। মুরগির দামটা বেশি, আমাদের চিকেনের দাম বেশি, দাম সস্তা কোনটা? খরচটা বেশি। সস্তার মধ্যে যে সিঙ্গারা সস্তা। এটা বাঁশের করুন। সিঙ্গারা কত? সিঙ্গারা 10 টাকা ভাইয়া। সিঙ্গারা 10 টাকা। ওটা 70 টাকা বড়টা বেম্বো। 70 টাকা এক এক পিস। আর এটা 50 টাকা। দেখলে এক এক পিস 50 টাকা, এটা এক এক পিস 70 টাকা। বাঁশের করুন। এত দাম হলে খাই। এগুলো কত করে পিস? আমরা তো কিনে নিয়ে আসি। এগুলো 20 টাকা পিস। চালের জিলাপি। এটা হচ্ছে চালের জিলাপি। মামা কত করে প্লেট? 150 টাকা 6 পিসে প্লেট। নিয়ে নাও। চালের জিলাপি খাইলাম, ভালোই মজা আছে, মশমশা, কিন্তু সবকিছু অনেক দাম। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। গাইস, জিলাপিটা অনেক মজা, খুব ভালো লাগছে। যাই না, চালের জিলাপি, চালে তাই তো বলবো। কত লাগে? 20 টাকা। ওটা 20 টাকা, ওটা বাঁশের চপ। এটা হচ্ছে হ্যাঁ, খেয়ে দেখেন। সাইজ উল্টো পাল্টা না আছে, কিন্তু আইপিএস ফাঁস করে যাবে গোবর দিয়ে। ভালো ভালো, ঠিক আছে। আইপিএস কিন্তু সাইজ কেমন মা? আগে এরকম করে অ্যাডজাস্ট করে চা লাইট জ্বালা নিত। আচ্ছা, বাঁশের কি মা? বাঁশের পেঁয়াজু। বাঁশের পেঁয়াজু খাই দেখি কেমন লাগে। এটা বিনি চালে মালপো, এটা মিষ্টি, এটা দরকার না, এটা এটা পাহাড়ি আলু। এই জানতে এরকম ফেস ফ্রাই হবে। জীবনে কি কম বাঁশ খাইছি যে এখন আরো বাঁশ খাওয়া লাগতেছে? কেমন লাগছে তা হবে। আজকে খেতে বিখ্যাত না, মজা আছে। আমাদের বাঁশের পেঁয়াজু। বাঁশের ইয়া কচকচ কচকচ করে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, গরম থেকে ঠান্ডা তো হবে। বাতাস মারতেছে না আঙ্কেল, কি করব? কেমন বাঁশ খাইলা? বাঁশের মতই বাজে। থাক, বাঁশ খাই মনে হয় জিব্বা কাটে গেল মনে হয়। গাইজ, এই জিলাপিটা আসলে ডেফিনেটলি আপনারা খাবেন। আমার বাঁশের পেঁয়াজুটা খুব ভালো লাগে না, কারণ বাঁশ যেরকম আশ টাইপের ওরকম। সো আশ মনে হয় আমার মুখে ঢুকে গেছে। ও থ্যাংক ইউ লাইট দেওয়ার জন্য। সো জিলাপিটা মাস্ট হ্যাভ। এখন সামনে হালিম, চটপটি, ফুচকা, আরো কত কিছু আছে, আমরা একটু সামনে গিয়ে দেখি। যে এটা হচ্ছে হালিম, অনেক রং বেরঙের, অনেক তেল, খেয়ে মোটা হও, বেস্ট অফ লাক। হ্যাঁ তাসমি, বলো তোমার হালিম কেমন? ভালোভাবে মিক্স করা হচ্ছে। অনেক তেল। গরম। অনেকটা ঝোলের মতো। মাংস আছে? হ্যাঁ আছে। এই তো আমি আসি ওখানে। হাড্ডি আছে। ও আর গুড়া গুড়া, একটা হাড্ডি আর কয়টা ছোট ছোট গুড়া মাংস আর কিছু। চলে? হ্যাঁ। আচ্ছা, তো ওর মতে হচ্ছে হালিমটা চলে, দেখি তার মতে কি হয়। চামচা লবণ বেশি, একটাই ঠিক আছে। তার কি ভালো লাগছে? এই লবণ বেশি আর তেল আচ্ছা। বেশি, সো আমি খাবো না। এক্সকিউজ মি ভাইয়া, এইটা হচ্ছে লেবুর পিনি কত করে? 20 টাকা প্লেট। কয়টা? 8 পিস, পুরো এক প্লেট। আচ্ছা আচ্ছা, একটা দিন। তাহলে একটা দেন।
লেবুর পিনিক উঠাইলাম, দেখি খায় কেমন পিনিক উঠে। লেবুর মতো অনেক কিছু দিচ্ছি। সেই একটা মশলা দেয়, ভালো আছে, 20 টাকা, খারাপ না। কি পিনিক উঠছে তোমার? মানে আরো ডোজ লাগবে তোমার পিনিক উঠতে? এই তোমার উঠছে পিনিক? আর তোমার তো এখনো উঠে নাই, তুমি তো পিনিকের জন্য ওয়েট করতেছো। ওকে আপু, আরেকটা পিনিক, লেবুর পিনিক দিন, আরেকটা পিনিক। সো গাইস, এখন আমার ট্রাই করার পালা। আচ্ছা, তোরা কি পুরোটা একসাথে খাইছিস? হ্যাঁ, এটা তো পুরোটাই ফুচকার মতো। পিনিক দিছে উঠছে নাকি? এখানে হিট করছে? নরমাল আর ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। গাইস, আপনারা ট্রাই করে নেন। আপনারা পিনিক খান, টুসটুস। হয়তো লেবুটা বেশি এটা টক না, আর নয়তো এখানে তো অনেক মশলা দিচ্ছে, এই জন্য সরিষার তেল, তারপর তেঁতুলের আরো কত কিছু, হয়তো এই জন্য ব্যালেন্স হয়ে গেছে। এই জন্য পিনিকটা কম। হ্যাঁ, সো এখানে 8 পিস আপনারা পেয়ে যাবেন মাত্র 20 টাকায়। সো মাস্ট ট্রাই। ওকে, খাইতে থাকেন, পিনিক করতে থাকেন আপনারা। গাইস, আমরা মোমো নিলাম, চিকেন মোমো। চিকেন মোমো ট্রাই করতেছি। আমু কত প্লেট? প্লেট 6টা হচ্ছে 6টা 150। প্রাইস বেশি কারণ ওরা বলছে ওদের এখানে মুরগির দাম বেশি। এই যে সসের মধ্যে ডিপ করলাম। গরম কেমন? মজা, অনেক মজা। আর কি ঢাকার কিছু উত্তরায় আমরা মোমো খেয়েছিলাম। মজা না বল? অনেক মজা বলছে, অনেক মজা। তো হয়তো আসলে মজা, তাহলে আমরা মজা করেই খাই। তো আমরা এখন 2 প্লেট মোমোস খেয়ে নিলাম, তো এখন এখান থেকে বাই বাই হয়ে যাব, তাই না? আর সাথে জিলাপি। গাইজ, চলে আসলাম আমরা আমাদের রিসোর্টে। এইটা হলো আমাদের রিসোর্টের রাতের ভিউ। ভালোই লাগতেছে, একবারে লাইটিং টাইটিং পুরা ঝিকঝাক। ওফ, সাংঘাতিক। আর এটা হচ্ছে রিসিপশন। আর এখানে 2 বুড়া বাচ্চা খেলতেছে। এই যে এখান থেকে আমরা দুধ চা নিয়ে নিয়েছি 20 টাকা করে, আর যদি ব্যাম্বুতে নেওয়া হয় তাহলে 30 টাকা। এই যে ব্যাম্বুর গ্লাসে নিলে 30 টাকা, নর্মাল কাপে 20 টাকা। খাইতে আসছিলাম চা, বাট মেয়ে মানুষের সাথে আসলে যা হয়, তাই না? বললাম যে যা হয় তোমার সাথে আসলে। এটা কবে বললাম? এগুলা শাল টাইপ সোয়েটার। চারশো টাকা। গাইজ, আমি এটা সাদা শাল নিচ্ছি, সাদা শাল নিলাম 400 টাকা। এখানে ফিক্সড প্রাইস, কমাবে না। এই যে এরকম ফুলের মধ্যে সাদা। হোয়াটস ইউর প্রবলেম ডুড, হোয়াটস ইউর প্রবলেম? সো দেখি একটা আশেপাশে ঘুরে, আম্মু কিছু শালও দেখলো, আর এখানেও ব্যাগ আছে, আরো শাল আছে। ছাপড়ে। সো আমরা আসলে পিকনিকে চা খাইতে আসে শপিং করে ফেলতেছি, তো দেখি আর কি আসলে কি আছে। শপিং করা লাগবেই, তার এটা তো কম্পালসারি। এই অনেক কিছু কিনি। তো এখানে কিছু দেখা যাচ্ছে জুয়েলারিস। আসো, অবশেষে দোকান থেকে বের হয়ে চায়ের দোকানে আনতে পারলাম। বামে বামে। হ্যাঁ জি মা। দুধ কি তোমাকে চা খাওয়াতে নিয়ে আসলাম, কেমন লাগতেছে? তোমরা যে বলছো পিকনিকে চা খেয়ে আসছো, আসলে ওরকমই। আর শীতের রাতে চাটা খেতে আসলে ভালোই লাগতেছে। এই চার লোকেশনটা, এটা আবার দোকানে কোনো নাম নাই। আপনারা নিরিবিলি রিসোর্টে এই রাস্তায় আসলে সামনে কি নাম? গণিকা স্টোর। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো গণিতা গণিতা সো গণিতা স্টোর, স্টোর না স্টোর গণিতা স্টোর। আর এটা হচ্ছে জুম মুভি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। গাইস, আমার আম্মু আমার ব্লগ শুনে হাসতেছে, तो আপনারা এটলিস্ট হাসার জন্য হলো আমার ভিডিওগুলো দেখেন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।
হ্যাঁ, আর আপনি চাটা খান। খাচ্ছি, এরপর আমরা খাওয়ার ডিনারে চলে যাবো, so ওখানে দেখো। এখানে সেই গান হচ্ছে, রাস্তা থামায় দিল, থামায় দিল, রাস্তা থামায় দিল। এখানেও আরেকটু জলের গান হচ্ছে। এগুলা ব্যাম্বু চিকেন না বিরিয়ানি, কোনটা? সবগুলা বিরিয়ানি। রাতে এখানে ব্যাম্বু চিকেন কম হয়, ব্যাম্বু বিরিয়ানি বেশি খায়। এই তো আবার চলে আসলাম মন টানা টানা। তো শুরু করি খাওয়া দাওয়া। কোক দিছে গাইস, আমরা খাবো না, সো এটা আপনাদের চিয়ার্স। বারবিকিউ পরোটাগুলো খুব একটা মোটা না, চিকনি আছে। তো 3টা খাওয়া যাবে। ওই যে পরোটা, বারবিকিউ সসের সাথে মাখাইলাম একটু। বারবিকিউটা ভালোই হয়েছে, কড়া করে ভাজছে। একটু সেন্ট মার্টিনের মতো বাজে না, সেন্ট মার্টিনে আমাদের মাছের বারবিকিউটা ভালো লাগে। হ্যাঁ, বাইরে যেটা আমরা খেয়েছিলাম। সালাদ চাইলে আবার রিফিল করে দিবে। এমনি সালাদ চাবে, আর পরোটা বারবিকিউ সবকিছুই মজা। তো মানে বারবিকিউটা মজা হয়েছে। তো আপনারা এখানে এসে রাতে ডিনারটা এখান থেকে বারবিকিউটা খেতে পারেন, ভালো লাগবে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা 7 জনই বারবিকিউ প্যাকেজ নিছি। দেখি বিল কত আসলো। মা, কত আসছে 7 জনের? 1890 টাকা। শেষের দিকে আসে একটা ক্লাইম্যাক্স ঘটে গেল। এখন একটা মজাদার বারবিকিউ দিয়ে আমাদের ডিনারটা শেষ হলো। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে। পাহাড়ে উঠে গেলাম আমরা। হ্যাঁ, পাহাড়ও জয় করে ফেলছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা, আসলে মানে এখানে দিনে দুপুরে কোনো ঠান্ডা নাই, বিশ্বাস করেন না। বিকাল 3টা পর্যন্ত ভালোই গরম থাকে, এরপর থেকে আস্তে আস্তে ওয়েদারটা একটু ঠান্ডা হয়। তো এই তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আপনাদের দেখা হচ্ছে নেক্সট মর্নিং। আল্লাহ হাফেজ। খাও তো, খাও পরোটা খাও, ওখানে মশলা লাগানো খাও। পরোটা খাবে না, পরোটা ছোট ছোট টুকরো করে দিতে। ও ছোট তো এখন শিখে নাই।